আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের অনুশীলনীর কাজ, বর্ণনামূলক প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের এই প্রথম অধ্যায় আকাইদের 15 ও 16 পৃষ্ঠায় এই বর্ণনামূলক এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে। আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে পারো। তোমাদেরকে তোমাদের এই প্রথম অধ্যায় আকাইদের অনুশীলনী কাজ 15 পৃষ্ঠায় বর্ণনামূলক প্রশ্নে প্রথমে বলা হয়েছে রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপর 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায়, ব্যাখ্যা করো। 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে তোমরা কিভাবে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলোকে আমি এখানে লিখে নিয়েছি। তোমাদেরকে 1 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো রিসালাতের ধারণা। রিসালাত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ প্রেরণ করা, দূত পাঠানো, সংবাদ বহন ইত্যাদি। রাসূলগণ যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসূলগণের এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। এরপরে আমরা দেখে নিই রিসালাতের প্রয়োজনীয়তা। রিসালাতের প্রয়োজনীয়তায় আকাইদ শাস্ত্রে তাওহীদের পরই রিসালাতের স্থান। আল্লাহ তাআলা ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম রিসালাত। নিচে রিসালাতের আরও কতিপয় প্রয়োজনীয় উল্লেখ করা হলো। নবী রাসূলগণ মানুষকে আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন। তারা আমাদের আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন। ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসূলগণই শিক্ষা দিতেন। তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন। কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সেই শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহ পৌঁছে দিতেন। হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 1 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 2 নম্বরের প্রশ্নটিকে। 2 নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হলো মৃত্যুর পরে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সন্দেহাতীতভাবে বিশ্বাস করা। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে। কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যে ভালো ও কল্যাণকর কাজ করবে আখিরাতে সে চিরশান্তির জান্নাত লাভ করবে, আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আখিরাতের বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে। আখিরাতের সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে, সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম চরিত্রবান হয়। অন্যদিকে আখিরাতের শাস্তির ভয়ে মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে, অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে দূরে থাকে। এভাবে মানুষ আখিরাতের বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে। অতএব বলা যায় আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায়। এরপর আমরা দেখে নিই 3 নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি। 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ, যেমন তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি। আর নৈতিকতা হলো নীতির অনুশীলন, অর্থাৎ কথা ও কাজের উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যায়, অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। ইহকালে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে তারা আল্লাহর রহমত পাবে, আরামে থাকবে, চিরশান্তির জান্নাত লাভ করবে। আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি তাদের কঠিন শাস্তি হবে। আমরা এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে ফেললাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই বর্ণনামূলক প্রশ্নগুলোকে সমাধান করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বহুনির্বাচনী প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলোকে কিভাবে লিখতে হয় তা দেখে ফেললাম।
এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।